সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকায় থাকা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার স্ত্রী ও মেয়ের সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে ১,০০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আরেক ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে মামলা করেছে এই সংস্থাটি। আমাদেরকে আরো বেশি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের সামিট গ্রুপে মোহাম্মদ আজিজ খানের অবস্থান ৪৯তম। গত সেপ্টেম্বরে মার্কিন সাময়িকী ফোর্বসে প্রকাশিত তালিকায় উঠে আসে তার নাম। এর আগে ২০২৩ সালে সিঙ্গাপুরের নাগরিক হিসেবেও তিনি ছিলেন ৪১তম ধনী। করতে পারছি সেটা আরো ওপেন ট্রান্সপারেন্টলি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর তাদের সুবিধাভোগী শীর্ষ ১০ ব্যবসায়ী গ্রুপ হিসাবে দুদকের তালিকায় এসেছে সামিট গ্রুপ। এরপর টাস্কফোর্সের মাধ্যমে সামিট গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। দুদক জানায় আজিজ খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৭১০ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। আজিজ খান তার নামে ৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে তার নামে কোনো স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি, কিন্তু অস্থাবর সম্পদ পাওয়া গেছে ৩৩০ কোটি ৯৩ লক্ষ টাকারও বেশি। এদিকে নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে ১,০০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১,০০৮ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অন্যদিকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। সৈয়দ সামাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, বাংলা টিভি লিমিটেড। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।